হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপে টেক্সটের উপর ট্রান্সপারেন্ট ইফেক্ট নিয়ে কাজ করব। ট্রান্সপারেন্ট ইফেক্ট নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাকে একটা ডকুমেন্ট নিতে হবে। আমি ফাইল থেকে ওপেন করছি। হ্যাঁ, আমার এখানে ডকুমেন্টটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে। বন্ধুরা দেখেন, এইখানে ইমেজটার ওপর সাইডে একটা হোয়াইট কালার একটু শো হচ্ছে। হোয়াইট কালারটাকে আমাকে স্বাভাবিক করার জন্য, পুরো ইমেজটাকে এখানে সেট আপ নেবার জন্য আমি ফার্স্টে কন্ট্রোল টির মাধ্যমে ফ্রি অফ ট্রান্সফর্ম করব। এবং ইমেজটা একটা সঠিক শেপে নিয়ে আসব। এখানে চেক বক্সে ক্লিক করব। বন্ধুরা দেখেন, এটা অলরেডি সুন্দর এখন সেট আপ হয়ে গিয়েছে এবং এখানে অলরেডি আর একটা লেয়ারও তৈরি হয়ে আছে। টেক্সট টুলবার ক্লিক করলাম। আমার টেক্সট সেট আপ করছে এখানে। সাইজ এবং ফন্ট কালার সবটাই নিজ নিজ পছন্দ মতন চুজ করা যেতে পারে। কালার পিকারের মাধ্যমে আমি ফ্রন্টের কালারটা চুজ করলাম। চেকবারে ক্লিক করলাম এবং ইমেজের উপরে ওয়ার্ডটা সেট করলাম। আবারও কন্ট্রোল টির মাধ্যমে আমি ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম এবং ফ্রি অফ ট্রান্সফর্ম করব একটা নির্দিষ্ট সাইজে নেবার জন্য ইমেজের উপরে, যেন সেটা দেখতে সুন্দর দেখায়। চেক বক্সে ক্লিক করলাম আবারও। জাস্ট ড্র্যাগ করে এটা মিডল পয়েন্টে রাখলাম। এটাকে আমি সফট লাইট ইফেক্ট দিলাম ওয়ার্ডটাকে। তারপরে কন্ট্রোল বাটন প্রেসের মাধ্যমে এই টেক্সটে ক্লিক করলাম এবং ওয়ার্ডটা আমার এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেকশন মেনু বার থেকে আমি ইনভার্স করে নিচ্ছি এবং ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার নিলাম। অবশ্যই সলিড কালারটা আমাকে হোয়াইট নিতে হবে। ওকে করলাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যেটা ব্যাকগ্রাউন্ড ছিল সেটা এখন হোয়াইট কালার হয়ে গিয়েছে এবং ওয়ার্ড যেটা ছিল সেখানে আমার যে ইমেজটা ছিল সেই ইমেজের বিষয়টা ওয়ার্ডের উপরে ফুটে উঠেছে। এখন আমি এখান থেকে অপাসিটি লেভেলটা চেঞ্জ করে দেব। বন্ধুরা আমি এখানে অপাসিটি 68% রাখছি। আর এখান থেকে জাস্ট এটা ডাবল ক্লিকের মাধ্যমে আপনারা এটা ওয়ার্ডে যেটা ইমেজ ছিল সেই ইমেজের কালারটাকে নিজ নিজ পছন্দ মতো করে নিতে পারেন। আমি হোয়াইট কালারটাই রাখছি। তাহলে হয়ে গেল বন্ধুরা, এটা আমাদের ট্রান্সপারেন্ট ইফেক্ট ওয়ার্ড এবং ইমেজের উপরে। আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে ট্রান্সপারেন্ট ইফেক্ট বোঝানোর জন্য ফটোশপের উপরে। তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ফটোশপে কিভাবে ট্রান্সপারেন্ট ইফেক্ট দেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।